এইমাত্র আমরা উচ্চ মাধ্যমিকের বায়োলজিক্যাল সায়েন্সের সেমিস্টার 3 2026 প্রশ্নপত্রটি হাতে পেলাম এবং এর অ্যান্সারগুলো আমরা আজকে মিলিয়ে নেব। প্রথম প্রশ্ন, রজত চক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলির সঠিক ক্রম চিহ্নিত করো। এটার অ্যান্সার হবে সি, রজস্রাবীয় দশা, ডিম্বথলি দশা, ডিম্বাণু মিশ্রণ দশা এবং লিউটিয়াল দশা। যদি কোশ্চেন নাম্বার 2 চলে আসি, নিচের বাক্যগুলো সত্য মিথ্যা যাচাই করো। স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া হলো ল্যাকটেশন, অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে। দুটো বাক্যই সঠিক, তাই অপশন হবে এ, উভয় বাক্যই সঠিক। কোশ্চেন নাম্বার 3 থেকে যদি চলে আসি, ওভুলেশনের পর ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাশ অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থির উপর কাজ করে। ওভুলেশনের পর আমরা জানি কর্পাস লিউটিয়াম তৈরি হয় এবং সেটি ড্যাশ হরমোন খনন করে, দ্যাট ইজ প্রোজেস্টেরন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 4 দাগের প্রশ্ন আমরা যদি দেখি, তাহলে যে স্তর থেকে জননকোষ উৎপন্ন হয় তা হলো প্রজনন আবরণী কলা, জার্মিনাল এপিথেলিয়াম। ওকে, নেক্সট প্রশ্ন আমরা যদি চলে যাচ্ছি স্তম্ভমিলন। স্তম্ভমিলনের হবে সার্টলি কোষ, স্পার্মিওজেনেসিস, জোনা পেলোসিডা, ডিম্বাণু, অমরা প্লাসেন্টা, হিউম্যান কোরিয়নি গোনাডোট্রপিন, ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম ইমপ্লান্টেশন। তাহলে অ্যান্সার হবে সি। 1 দাগের বি, 2 দাগের এ, 1 দাগের বি, 2 দাগের এ, 3 দাগের ডি, 4 দাগের সি, এইভাবে অ্যান্সার সি। পরের কোশ্চেন আমরা যদি চলে আসি, তাহলে আমরা দেখব 6 দাগের কোশ্চেন। ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে। উদ্দেশ্যগুলি হলো এটি একটি সাবস্ট্রেট রূপে কাজ করে এবং পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। তাহলে 3 দাগের অপশন রাইট আনসার এবং 1 দাগের, অর্থাৎ 1 এবং 3 উভয় রাইট, অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট। ডিএনএ এবং হিস্টোনের মোট বৈদ্যুতিক চার্জ হলো প্রথমটি ঋণাত্মক, ডিএনএ ঋণাত্মক চার্জযুক্ত এবং হিস্টোনে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড থাকায় সেটি ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ প্রথমটি ঋণাত্মক, পরেরটি ধনাত্মক। বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়টি সূচিত করে? অ্যান্সার হচ্ছে সমসংস্থাঙ্ক। এর কারণ হচ্ছে এরা গঠনগতভাবে এক হলেও কার্যগতভাবে এরা ভিন্ন, এবং গঠন এক হলে তবেই আমরা জীবাশ্ম থেকে আমরা বুঝতে পারি যে এরা একই পূর্বপুরুষ থেকে উৎপন্ন। তাই বিবর্তন কীভাবে হয়েছে সেটা জীবাশ্মের প্রমাণ সমসংস্থাঙ্ককে সূচিত করে। 9 দাগের প্রশ্নটা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব বাদুড়ির ডানা বা পতঙ্গের ডানা সেটি কিসের উদাহরণ? সেটি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, অর্থাৎ 4 দাগের সি। তাহলে 4 দাগের সি আমাকে বেছে নিতে গেলে 4 দাগের দেখো কোনো 4 দাগের অপশন হচ্ছে যে সি, এই অপশনটা। ওকে, এরপর তোমাকে যদি বলি আর্কিওপ্টেরিস ধরো 2 দাগের অপশনটা যদি মেলাই, তাহলে 2 দাগের হচ্ছে ডি, সরীসৃপ পক্ষীর মিসিং লিঙ্ক। তাহলে 2 দাগের অপশনে কিন্তু আবার কোথাও ডি নেই, দেখতে পাচ্ছ 4টা অপশনের মধ্যে কোথাও ডি নেই। তাহলে এক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভুল আছে। তোমরা যা হোক একটা রাইট মানে অপশন করে এলেই তোমরা রাইট উত্তর পাবে, রাইট বা মার্কস পেয়ে যাবে। আমরা চলে আসবো 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নের ক্ষেত্রে নিম্নলিখিত কোন আইসোটোপটি 3.5 লক্ষ বছর পর্যন্ত জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারে? অ্যান্সার হচ্ছে কার্বন 40। নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্ন। কিছু ফল বীজহীন হয়, এই ফলের চাহিদা ক্রমবর্ধমান, এই ফলগুলি নিষেক ছাড়াই তৈরি হয়। এবং এই দুটোই তোমরা জানো পার্থেনোকার্পিক ফল সম্পর্কে বলেছে, তাহলে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। একজন দম্পতি তাদের সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে আগ্রহী। ডাক্তারবাবু অস্বীকার হলেন ও তাদের জানালেন এটা বেআইনি। যদি ডাক্তারবাবু ওনাদের ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বলেই চাইছেন, তাহলে নিম্নলিখিত কোন পদ্ধতি অবলম্বন করতে? অ্যান্সার হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। 12 অপশন বি ইজ দ্য রাইট আনসার। 13 ড্যাশ একটি যৌন রোগ নয়, অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কখনোই যৌন রোগ নেই, এটা কিন্তু মশাবাহিত একটি রোগ। 14 দাগের যদি বলি, জন্মগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। ইয়েস স্যার, জন্মগত দৈহিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। জন্মগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকে বোঝায়। সামাজিক, দৈহিক, আচরণ এই সমস্ত পয়েন্টগুলো জন্মগত স্বাস্থ্যের মধ্যে সংজ্ঞাতে আছে, তাই এ এবং আর উভয় সঠিক। তাহলে রাইট আনসার কোনটা স্যার? এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, আর এর সঠিক ব্যাখ্যা নয়। 15 দাগের কোশ্চেনে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন খরিত হয় সেটা হচ্ছে জিএনআরএইচ, তারপরে সেটা অগ্রপিটুইটারি থেকে আসে। তাহলে 1 দাগে জিএনআরএইচ হবে এবং অগ্রপিটুইটারি থেকে আইসিএসএইচ খরিত হয় এবং আরেকটি হরমোন খরিত হয় যেটা হচ্ছে এফএসএইচ। তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে এফএসএইচ। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন ডি। বাকি আর পড়া দরকার পড়ে না, দুটো অপশন মিলে গেছে। তাহলে সেক্ষেত্রে অপশন হবে ডি, 1 দাগে জিএনআরএইচ, 2 দাগে এফএসএইচ। অনেক লেন্দি প্রশ্ন। সন্ধ্যামালতী উদ্ভিদে লাল ও সাদা ফুলের, তোমরা জানো সন্ধ্যামালতী উদ্ভিদ কেন ব্যবহৃত হয়? অসম্পূর্ণ প্রকটতার নির্দেশক হিসেবে সন্ধ্যামালতীকে কাজে লাগানো হয়। 16 দাগের অপশন এ। 17 দাগের নিম্নলিখিত কোন বিষয়টি পলিজেনিক বংশানুসরণের উদাহরণ নয়? এটির অ্যান্সার হবে এ, বি ও রক্তের শ্রেণী পলিজেনিক বংশানুসরণের উদাহরণ নয়। XXYYZ জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি করে? 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ ইকুয়াল টু বি এর দাগের অ্যান্সার হচ্ছে 8। 19 দাগের ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি গুণিত স্মল এ স্মল বি ক্রসে সৃষ্ট জীবগুলির অনুপাত কত হবে? অ্যান্সার 1:1:1:1। নিচের কোন প্রভাবটি হার্ডি উইনবার্গ মূল নীতিকে প্রভাবিত করে না? আমরা জানি জিন প্রবাহ, স্থানান্তরগমন মানে মাইগ্রেশন, এবং রিক্যাপিচুলেশন পরিব্যক্তি, মিউটেশন, স্থানান্তরগমন, জিন প্রবাহ, এই 3টে বস্তুই কিন্তু তোমাদের হার্ডি উইনবার্গের সংজ্ঞাতে আছে, কিন্তু রিক্যাপিচুলেশন এই ব্যাপারটা কিন্তু হার্ডি উইনবার্গের সংজ্ঞাতে নেই, তাই অ্যান্সার হচ্ছে ডি, রাইট অ্যান্সার। নেক্সট, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক উত্তর। স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক, পুরুষ পাখি হোমোগ্যামেটিক। একদম সত্য। স্ত্রী পাখির সেক্স ক্রোমোসোম হেটেরোগ্যামেটিক বলেই ZW হয় এবং পুরুষ পাখির সেক্স ক্রোমোসোম ZZ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এরপরে তোমাদের যদি কোশ্চেন দেখতে হয়, পরের কোশ্চেন আমরা 22 দাগে চলে গেলাম। টেরোসেন্ট্রিক ক্রোমোসোম কেমন হয়? ইংরেজি আই আকৃতির। তাহলে 1 দাগের বি, তাহলে 1 দাগের বি অপশন কোথায় আছে? 1 দাগের বি হচ্ছে এটা। আচ্ছা, 2 দাগের অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম এবং মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। মেটাসেন্ট্রিক ক্রোমোসোম কেমন? ভি আকৃতির। তাহলে 4 দাগের অপশন হচ্ছে এ। তাহলে 4 দাগের যদি অপশন এ হয়, তাহলে 1 দাগের বি, 4 দাগের এ, দেখো এরকম অপশন পাওয়া যাচ্ছে না। 1 দাগের বি, 4 দাগের অপশন এ, এরকম কিন্তু অপশন কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই সম্ভবত এই অপশনটি কিন্তু মানে প্রশ্নটি কিন্তু ভুল আছে। অপশনগুলো এটা যে কোনো করলে তোমরা নাম্বার পেয়ে যাবে। নেক্সট আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, কোশ্চেন নাম্বার 23।
কোশ্চেন নাম্বার 23, ই কোলাইতে ল্যাক ওপেরন সক্রিয় হয় যখন ল্যাক ওপেরন কখন ঘটে, মানে সুইচ অন অবস্থা, যখন আরএনএ পলিমারেজ যখন এটার অ্যান্সার হবে ল্যাকটোজ যখন উপস্থিত থাকে এবং রিপ্রেসারের সঙ্গে যুক্ত হয়। এটা রিপ্রেসারের সঙ্গে যুক্ত হয় অপারেটরের সঙ্গে, আরএনএ পলিমারেজ অপারেটরের সঙ্গে যুক্ত হয়, কোনো মতেই এটা নয়, কারণ আরএনএ পলিমারেজ সবসময় প্রমোটার অংশে যুক্ত হয়, ল্যাকটোজ উপস্থিত থাকে এবং আরএনএ পলিমারেজের সঙ্গে যুক্ত হয়। তাহলে এটার ই কোলাই ল্যাক ওপেরন সক্রিয় হয় যখন ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসারের সঙ্গে যুক্ত হয়। তার কারণ হচ্ছে ল্যাকটোজ উপস্থিত থাকলে তবেই অ্যালোল্যাকটোজ তৈরি হবে, সেই অ্যালোল্যাকটোজ অ্যাক্টিভ রিপ্রেসারকে ইনঅ্যাক্টিভ করবে, তাহলে সেই ইনঅ্যাক্টিভ করলে আরএনএ পলিমারেজ অটোমেটিক প্রমোটার অঞ্চলে যুক্ত হবে। তাহলে অপশন এ, 23-এর এ। 24, আরএনএ ভাইরাসে জেনেটিক আরএনএ বর্তমান, তাহলে ভাইরাসে যদি আরএনএ নামটা যদি আরএনএ ভাইরাস হয় তাহলে তার আরএনএও কিন্তু জেনেটিক একটা মেটেরিয়াল হবে। এমআরএনএ হলো নন জেনেটিক আরএনএ, তাহলে আমরা নন জেনেটিক আরএনএর মধ্যে এমআরএনএ একটা এক্সাম্পল অতি অবশ্যই, এবং আরএনএ ভাইরাসের জেনেটিক উপাদানও তো হচ্ছে আরএনএ, তাহলে উভয় বাক্যই কিন্তু সত্য। 24 দাগের অ্যান্সার হবে এ। 25 দাগের অ্যান্সার যদি আমরা করতে চাই, যে প্রাণীটি ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একটন থেকে ডিএনএতে পুনরায় জুড়ে দিতে বাধা দিতে সাহায্য করে তা হলো অ্যান্সার হচ্ছে এসএসবি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। 26 দাগের প্রশ্ন যদি আমরা দেখি, ডিএনএ নির্ভর, আচ্ছা ইকোলাইয়ের প্রতিলিপিকরণ সম্পর্কে কোনটি নিচে দেওয়া কোন বক্তব্যটি সঠিক? ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ, আমরা জানি ডিএনএ পলিমারেজ 3 এক্ষেত্রে কাজ করে এবং সেই প্রক্রিয়াটি কোথায় হয়? 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে সর্বদা ঘটে থাকে। তাহলে 26 দাগের অপশন হচ্ছে। 27 দাগের যে প্রশ্নটি, হিট কিল 3s প্লাস 2r একত্রে ইনজেক্ট করার ফলে ইনুকটি মারা যায় কেন, সেটির অ্যান্সার হবে হিট কিল 3s মানে স্মুথ, সেটি পরিবর্তিত হয়ে টাইপ 2r এ পরিণত হয় এবং সেটি কিসে হয়ে যায়? ভিরুলেন্ট হয়ে যায়। অর্থাৎ এস এর জিন কোথার মধ্যে প্রবেশ করে? আর এর মধ্যে। স্মুথের জিন রাফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির মধ্যে প্রবেশ করে। 28 দাগের যে অ্যান্সার, হিট কিল 3s সম্পর্কে নিম্নলিখিত কোন উক্তিটি ভুল? হিট কিল 3s অর্থাৎ তাপ প্রয়োগ করে মৃত মসৃণ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তাহলে এর গা হচ্ছে মসৃণ, তাহলে তাপে মৃত এস অমসৃণ প্রকৃতির, এটা কোনো মতেই হবে না, তাহলে এটা হচ্ছে অমসৃণ, এটা কিন্তু উক্তিটি ভুল। পরের কোশ্চেনের অ্যান্সার যদি আমরা দেখে নিই, তাহলে সেই কোশ্চেনটি হচ্ছে 29 দাগের কোশ্চেন, উপরোক্ত কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়? ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়। গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে প্রশ্ন, এই বিক্রিয়ায় বিখ্যাত এই পরীক্ষায় গ্রিফিথ কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেন? এটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, বিভিন্ন বই লেখা আছে, কিন্তু ডিপ্লোকক্কাস নিউমোনি এটাই এখানে করতে হবে। 30 দাগের অপশন এ রাইট আনসার। 31, ট্যাপেটাম কোথায় দেখা যায়? স্যার ট্যাপেটাম পরাগধারী প্রাচীরে ট্যাপেটাম দেখা যায় এবং সেগুলো পরাগরেণুগুলোকে পুষ্টি যোগায়। 32 দাগের প্রশ্ন, পেপের ক্ষেত্রে এটি অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি দুটোই নিরুদ্ধ করে, এটি হচ্ছে 32 এ। 33 দাগের পরাগরেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম, এর কারণ পরাগরেণুর এক্সাইনে একটা স্পেশাল মেটেরিয়াল থাকে যা হচ্ছে স্পোরোপোলেনিন, এটি অ্যাসিড খার তাপমাত্রা সমস্ত কিছু প্রতিরোধ করতে পারে এবং অনেকদিন সেই কারণে বেঁচেও থাকে। 34 দাগের প্রশ্নটা একটু ঘুরিয়ে যদি আমরা দেখি, দেখো সম্ভবত উপরের দিকে প্রতিপাদক কোষ আমরা পড়েছিলাম, মাঝে নির্ণীত নিউক্লিয়াস পড়েছিলাম, নিচের দিকে আমরা দেখেছিলাম যে দুটো সহকারী কোষ একটা ডিম্বাণু, কিন্তু যদি জেডকে আমরা যদি সহকারী কোষ যদি দেখতে চাই তাহলে দেখো জেডে কোথাও কিন্তু সহকারী কোষ আমরা সেক্ষেত্রে কিন্তু জেডটা দেখতে পাচ্ছি না। তাহলে এই কোশ্চেনটাকে যদি আমরা একটু উল্টো করে এরকমভাবে ঘুরিয়ে দেখি তাহলে এবার দেখো অ্যান্সারটা মিলে যাবে। যদি ফিলিফর্ম অ্যাপারেটাস হয় তাহলে এক্স কি? এক্স হচ্ছে সহকারী কোষ, তাহলে এক্স দেখো কোথায় সহকারী কোষ, এক্স হচ্ছে সহকারী কোষ, এখানেও এক্স সহকারী কোষ, দুটো অপশনের মধ্যে যেকোনো একটা রাইট আনসার হবে। ওয়াই হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, তাহলে ওয়াই এখানে ডিম্বাণু আছে, কোনো মতে হবে না, ব্যাস অ্যান্সার পেয়ে গেছো, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং জেডটা কি? যেটা হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টি, তাহলে ছবিটা জাস্ট তোমাদের একটু ঘাবড়ানোর জন্য উল্টো দিক করে দিয়েছে। এরপর আমরা যদি পরের কোশ্চেনে যদি চলে যাই তাহলে সেটা আমি কি করে দেখবো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35, বায়ুপরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুল থেকে আলাদা করা যায় নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের সাহায্যে? বায়ুপরাগী ফুল কি হয়? হালকা হয় এবং পরাগরেণুগুলো অত্যন্ত মানে হালকা হয় পরাগরেণু, এবং বায়ুপরাগী ফুলের পাপড়িগুলো বর্ণহীন হয়, তাহলে রাইট আনসার হবে বর্ণহীন পাপড়ি এবং হালকা পরাগরেণু, সেটা পতঙ্গ পরাগী ফুলের থেকে আলাদা করছে, এই বৈশিষ্ট্যটা বায়ুপরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুল থেকে আলাদা করছে, তাহলে 35 এর অ্যান্সার হবে অপশন বি।